একজন বোন সে চাকরির জন্য যাইতেই পারে, তাই বলে তাকে এরকম মিসইউজ করতে হবে এবং এরকম চারিত্রিক স্খলন। এই মেয়ে আমাদের বোনটা সে হচ্ছে তার মেয়ের বয়সী হবে, এরকম বোনরা তাহলে বাংলাদেশে কোনো নারী তো নিরাপদ না। হুর পরিবার তারা জান্নাতের অপেক্ষায় থাকতেছে না, তারা জান্নাতি তারা পৃথিবীতে নামায় আনার চেষ্টা করতেছে। একজন ওই যে উদ্ভট এমপি আছে টেবিলের উপর দাঁড়ায় যায়, তার রাশ্মিকা মান্দানা অনেক নায়িকাদের কথা বলে, এরকম কুষ্টিয়ার এক এমপি। তারপরে এই তারা দেখলাম যে আরও অনেকে বলতেছে যে তারা সাতক্ষীরার লোকজন সবার আগে বেহেস্তে যাবে। তো বেহেস্তে যাবে না জাহান্নামে যাবে এটা তো আল্লাহ তাআলা ছাড়া কেউ ডিসাইড করতে পারবে না। তারা তো স্বপ্নে জেনেই গেছিল তারা পার্লামেন্টে চলে যাচ্ছে, তারা সরকার গঠন করতেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন ডাক্তার শফিক সাহেব, এরকম তারা স্বপ্নে দেখা ফেলছিল। তো স্বপ্নে দেখা, এখন যারা স্বপ্নে এরকম দেখে তারা মনে করে এখন লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। একটা রাজনৈতিক দল যদি এতবার নিষিদ্ধ হয় তার তো অনেক সমস্যা আছে। এখন সমস্যাগুলা বাংলাদেশের মানুষ জানতে পারতেছে। এখন আসে না অনেক সময় তারা কি হইতো যে আমাদের সাথে যখন এলাই ছিল তখন আসে না যে সঙ্গদোষে লোহাও বাসে। এখন আমাদের সাথে তখন যখন ছিল তারা ভালো ছিল, এখন যখন তারা হইলো কি ওপেন হয়ে গেছে, এখন ধরেন প্রধান বিরোধী দল হয়েছে, তখন হইলো অল্প পানির মাছ যখন একটু বেশি পানিতে যায় তখন নিজেও ধরাকে সরাজ্ঞান করে। তাদের মনের মধ্যে তারা এক সময় গুপ্ত ছিল, তারা নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে ছিল, তারা ছাত্রলীগের মধ্যে ছিল। এই যে আপনারা যে বলেন যে এখানে বাকিরা শিবিরের নেতারা, একটা নেতা সে গুম হওয়ার নাটক করছে আমাদের সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য। একজন মানুষও বলতে পারবে না যে এই সময় শুধুমাত্র বিরোধী মত হওয়ার কারণে সে হোস্টেলে সিটের বাইরে আছে বলতে পারবে না, সে কোনোভাবে অন্যায় জুলুম নির্যাতন শিকার বলতে পারবে না। সেই জায়গায় তারা যখন বিরোধী দল হয়ে হঠাৎ করে অল্প পানির মাছ বড় পানিতে নেমে গেছে, সে খেয়েই হারায় ফেলছে। সে মনে করছে একবার যেহেতু ক্ষমতা পাইছি আমার আর্থিকভাবে লাভবান হইতে হবে। তো জামাতের যারা এমপি তাদের সাইকোলজি হচ্ছে তারা চায় আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য, তারা চায় নারীদেরকে ভোগ করার জন্য, তারা চায় নিজেদের ক্ষমতা পুঞ্জীভূত করার জন্য। কিন্তু বাইরের লেবাসটা দেখাবে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের ব্যাপারে কেউ যদি নেগেটিভ বলে তাকে তেড়ে আসে। আপনি দেখবেন যে 23শে জুন যেদিন ওই যে ধানমন্ডি 32 নম্বরের সামনে জামাতকে প্রশ্ন করার কারণে সাংবাদিক বন্ধুদের দিকে তেড়ে আসছে তারা। তো তারা যখন ক্ষমতার একটু কাছাকাছি যায়, ক্ষমতার সুযোগ পায়, আর তারা তো স্বপ্নে জেনেই গেছিল তারা পার্লামেন্টে চলে যাচ্ছে, তারা সরকার গঠন করতেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন ডাক্তার শফিক সাহেব, এরকম তারা স্বপ্নে দেখা ফেলছিল। তো স্বপ্নে দেখা, এখন যারা স্বপ্নে এরকম দেখে তারা মনে করে এখন হুর পরিবার তারা জান্নাতের অপেক্ষায় থাকতেছে না, তারা জান্নাতি তারা পৃথিবীতে নামায় আনার চেষ্টা করতেছে, তারা ভবিষ্যতের কথা। আর তারা নিজেরা সত্যিকারে যদি ইসলাম বিশ্বাস করতো, তারা যে কাজগুলা করে তারা অবশ্যই সাতক্ষীরার মানুষজনের ব্যাপারে আমরা দেখলাম একজন ওই যে উদ্ভট এমপি আছে টেবিলের উপর দাঁড়ায় যায়, তার রাশ্মিকা মান্দানা অনেক নায়িকাদের কথা বলে, এরকম কুষ্টিয়ার এক এমপি। তারপরে এই তারা দেখলাম যে আরও অনেকে বলতেছে যে তারা সাতক্ষীরার লোকজন সবার আগে বেহেস্তে যাবে। তো বেহেস্তে যাবে না জাহান্নামে যাবে এটা তো আল্লাহ তাআলা ছাড়া কেউ ডিসাইড করতে পারবে না। তো তাদেরকে এরকম ভণ্ড যারা বিভিন্ন জায়গায় বয়ান দেয়, তো এরকম ভণ্ডদের আসলে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমরা শুধু এতটুকুই বলতে পারি যে তারা যে হঠাৎ করে এরকম তারা হলে বেফাস হয়ে গেছে এবং তারা নিজেদেরকে মনে করতেছে তারাই সর্বেসর্বা। একজন বোন সে চাকরির জন্য যাইতেই পারে, তাই বলে তাকে এরকম মিসইউজ করতে হবে এবং এরকম চারিত্রিক স্খলন। এই মেয়ে আমাদের বোনটা সে হচ্ছে তার মেয়ের বয়সী হবে, এরকম বোনরা তাহলে বাংলাদেশে কোনো নারী তো নিরাপদ না। অবশ্যই এটার কারণও আছে। জামায়াতের আমির তার এক্স অ্যাকাউন্ট যখন হ্যাক হইলো তখন সে ওই অ্যাকাউন্টে লেখা ছিল, যে এক্স অ্যাকাউন্টের পোস্টে লেখা ছিল যে যারা কর্মজীবী নারী তাদেরকে বেশ্যাবাপতিতার সাথে তুলনা করছে। এখন সেই বেশ্যাবাপতির সাথে যারা তুলনা করতে পারে, সেই এক্স অ্যাকাউন্ট যে হ্যাক হইলো সে আজ পর্যন্ত তার মোবাইলটা ফরেন্সিকের জন্য দেয় নাই। তো যদি ফরেন্সিক পরীক্ষার জন্য দিত তাহলে বোঝা যাইতো যে আসলেই কি ঘটছিল, আসলেই দুর্ঘটনা না আসলেই জামাতের আমির সেটা মনে প্রাণে বিশ্বাস করে যে আসলেই কর্মজীবী নারীরা বেশ্যা। তার তো প্রমাণ পাওয়া যাচ্ছে, যারা কর্মজীবী নারী হইতে চায় তাদেরকে এরা দর্শন করে, ব্যভিচার করে। এটাই তো জামাতের এখন আদর্শের মূলনীতি হয়ে গেছে সেটা। তো আপনি যে বলেন তাদের স্ক্রিনিং, কি স্ক্রিনিং করে? তারা ভণ্ডামির স্ক্রিনিং করে, মুনাফিকির স্ক্রিনিং করে। তারা যে বললেন যে সর্বোচ্চ টপ লেভেলে যাওয়ার জন্য, তারা দেখে তাদের শীর্ষ নেতার পরবর্তী লেয়ারে যারা আছে তারা পরবর্তীতে এক ভণ্ড আরেক ভণ্ডকে টেনে নিয়ে আসে, এক মুনাফিক আরেক মুনাফিককে টেনে নিয়ে আসে। তো তাদেরকেই আপনি জিজ্ঞেস করবেন যে আপনারা কি এটাকে প্রশ্রয় দেন কিনা এবং আপনারা এই এমপির বিচারের দাবিতে আপনারা রাজপথে নামেন কিনা, সেটা দেখার অপেক্ষায় বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে।